আজকে একটা কেলভে এটার করুণা অনেক পুরনো ওল্ড মডেলের ফ্রিজের কাজ এসেছিল 165 লিটার। ফ্রিজটার প্রবলেম ছিল, ঠান্ডা হচ্ছে না। তো আমরা এসে চেক করলাম, চেক করে দেখলাম যে এই রেগুলেটরটা খারাপ হয়ে গেছে। দেখেছো অবস্থা রেগুলেটরটা, একদম রেগুলেটরটা পুরো বলতে গেলে ভেতরে জল পড়ে পড়ে হোক যাই হোক একদম পুরো শর্ট হয়ে লাইট জ্বলছিল। তা আমি ডাইরেক্ট চালালাম, ডাইরেক্ট চালিয়ে দেখে নিলাম যে না ঠিক আছে। আর পেছনে রিলেগুলোও ঝুরঝুরে ছিল, নষ্ট হয়ে গেছিলো রিলে ওএলপি সেট। তা আমরা ওই ওয়ালপুলের থার্মোস্টার আর রিলে ওএলপি নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এগুলো দেখো লাগিয়ে দিচ্ছি। তা তোমরা যখন এরকম এই দেখো এই যে রিলে সেট ওএলপি সেট এটা পেছনে লাগবে, তোমরা যখন এরকম এতটা ওল্ড মডেল ফ্রিজের কাজ পাবে তা বুঝে করো। তবে এই সব ফ্রিজগুলো এখনকার নিউ মডেলের দিয়ে অনেক ভালো। দেখো আমরা কীভাবে থার্মোস্টারটা লাগাচ্ছি। এর থার্মোস্টারটা একটু টাপ লাগানো, যখন এরকম পাইপ লাইন থার্মোস চেম্বার থাকবে থার্মোস্টারগুলোর মাথায় সুতো বেঁধে নেবে, তাহলে খুব সুবিধা হবে। সুতো বেঁধে নিয়ে করলে পরে দেখো ভেতর থেকে কিন্তু এই থার্মোস্টার টেলটা আসে। আর এমনিতেও বার করা যায়, তবে অনেকটা টাইম লেগে যায়, আর এইটাতে খুব শর্ট ফর্মে কাজ হয়ে যায়। দেখেছো কীভাবে বার করলাম। এবার নতুনটাও এরকমভাবে, ঠিক নতুনটার মাথাতেও এরকমভাবে আমি বেঁধে নিয়েছিলাম। দেখো কীভাবে বেরিয়ে গেল। দেখো এই যে ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি। এদিকে থার্মোস্টার ফিটিংস হয়ে গেছে। রিলে সেট ওএলপি সেটটা আমরা লাগিয়ে দিয়েছিলাম, তবে এইটা লাগাতে আমাদের বেশি টাইম লেগেছে। দেখেছো রেগুলেটরটার অবস্থা। আর থার্মোস্টার টেল যখনই লাগাবে একদম খুব সুন্দরভাবে, একদম যাতে মাথাটা গিয়ে ঠেকে থাকে। দেখো আমি সব ভালোভাবে দেখিয়ে দেবো। এই দেখো মাথাটা দেখেছো, এই দেখো গিয়ে যাতে পাইপের গায়ে ঠেকে থাকে, তাতে অটোমেটিকটা খুব সুন্দর হয়। কাজ কমপ্লিট আমার, মেশিন চালিয়ে দিয়েছি, ঠান্ডাও হচ্ছে। ওকে ভাই, আবার পরে দেখা হবে।